আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ সন্দেহ নাই। 100% নির্ভুল নির্ভেজাল বিশুদ্ধ কিতাব আমি তোমাদের মধ্যে অবতীর্ণ করে দিলাম। এই কিতাব যে নির্ভুল, এর যৌক্তিকতা কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কিতাব যে নির্ভুল, এর যৌক্তিকতা হলো এই কিতাবের রচয়িতা পৃথিবীর কোনো জ্ঞানী নয়, কোনো বুদ্ধিজীবী নয়, পৃথিবীর কোনো মানুষ এই কিতাব রচনা করেন নাই। এই কিতাব দুনিয়ার কোনো কিতাব নয়, এই কিতাব রচনা করেছেন আল্লাহ। এটা হচ্ছে আসমানি কিতাব, আসমান থেকে অবতীর্ণ। আর এই কিতাব রচনা যিনি করেছেন, এই কিতাবের রচয়িতা হলেন আমাদের মহান রব আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এটা রবের পক্ষ থেকে অবতীর্ণ একটা কিতাব। অতএব যেই কিতাব আসমান থেকে আসে, যেই কিতাবের রচনা, যেই কিতাবের রচয়িতা স্বয়ং আল্লাহ নিজে, বলেন তো ভাই, সেই কিতাবের মধ্যে সন্দেহ থাকার কোনো সম্ভাবনা আছে? আসতে কবে না কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। ভাইয়েরা আমার, সম্ভাবনা নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো বাড়তি নাই, কমতি নাই। 1400 বছর আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেইভাবে কিতাবটা অবতীর্ণ হয়েছে, এখন পর্যন্ত সেইভাবেই আছে। একটা নুক্তা, একটা হরফ, একটা জের জবর পর্যন্ত পরিবর্তন হয় নাই। ভবিষ্যতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? কিয়ামত পর্যন্ত সম্ভাবনা কেন নাই? এই কিতাব কেন পরিবর্তন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাব যেমন ভাবে তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি, নবীর উপর যেমন অবতীর্ণ করেছি, কিয়ামত পর্যন্ত কোরআন হুবহু থাকবে। কোনো পরিবর্ধন এই কিতাবের মধ্যে আসবে না। এর কারণ কোরআন আমি নাজিল করেছি, আর আমি আল্লাহই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছে যে কিতাব আমি অবতীর্ণ করছি কোরআন, আর এটাকে সংরক্ষণ করব। এই দায়িত্ব দুনিয়ার কোনো মানুষকে আমি দেই নাই। এই দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই, কুদরতি হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাগুত যারা, তাগুত শক্তি, শয়তানি শক্তি, তারা চায় যে কোরআনের আলোটাকে নিভাইয়া দেবে। কোরআনের আইন, কোরআনের আইনের বাস্তবায়ন যেন না হয়, কোরআন দিয়া যেন সমাজ না চলে, কোরআন দিয়া যেন দেশ না চলে, কোরআন দিয়া যেন মাদ্রাসাটা না চলে। এই জন্য মাদ্রাসায় জঙ্গি উৎপাদন হয়, এমন কথা আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? ভাইরা আমার, আজ পর্যন্ত কোন মাদ্রাসার স্টুডেন্ট যারা, তাদের হাতে পিস্তল পাওয়া গেছে? রান্দা পাওয়া গেছে? পিস্তল, রান্দা এগুলা ওই ভার্সিটির যারা, তাদের কাছেই পাওয়া গেছে। তারপরেও গালিটা দেয় মাদ্রাসার যারা স্টুডেন্ট, তাদের প্রতি, যে মাদ্রাসায় হুজুরা বসে বসে জঙ্গি তৈরি করে। ওরা চায় কোরআনটাকে নিভাইয়া দিতে, যে কোরআনের আলো নিভে যাক। কোরআনের আইন বাস্তবায়ন হলে আমাদের খাবার দাবার সব বন্ধ। কোরআন তো মদকে হারাম করছে, ওরা তো মদের পক্ষে।
কোরআন জেনাকে হারাম করেছে, পরনারীর সাথে মেলামেশা কোরআনটা হারাম করে দিয়েছে। আর ওরা তো পরনারীর পক্ষে, কোরআনটা তো সমকামিতার বিরুদ্ধে কথা বলে, কিন্তু ওরা তো সমকামিতার পক্ষে। যেই জিনিসগুলো ওদের ভালো লাগে কোরআন সেই জিনিসগুলোকেই অবৈধ করেছে, হারাম ঘোষণা করেছে। অতএব কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, ওদের বিরুদ্ধে চলে যায়, খাবার বন্ধ হয়ে যায়, মদ খাওয়া বন্ধ হয়, জেনা করা বন্ধ হয়ে যায়, অবাধ মেলামেশা বন্ধ হয়ে যায়। এই জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের ইচ্ছাগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য কোরআনের বিরোধিতা করে, কোরআনকে হটাইতে চায়, কোরআনকে নিভাইতে চায়। আমার ভাইয়েরা, কোরআনকে কিয়ামত পর্যন্ত নিভানোর শক্তি কারো আছে নাকি? কোরআন আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের সাথে যারা বিরোধিতা করবে তারাই নিশ্চিন্ত হয়ে যাবে, কোরআন কখনো নিশ্চিন্ত হবে না। পাহাড়ের সাথে মাথা ঠুকতে এসো না, পাহাড়ের কিছু হবে না, তোমার মাথা ফেটে যাবে, ঠিক কি না ভাইরা আমার? এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, জীবনের সমস্ত প্রশ্নগুলো, আমাদের মানব জীবনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান একমাত্র যেই কিতাব থেকে পাওয়া যায় সেই কিতাব হচ্ছে আল কোরআন। মানব জীবনের যত প্রশ্ন আছে আপনি এক এক করে সমস্ত প্রশ্নগুলো কোরআনের কাছে ছুড়ে দেন, আপনার প্রশ্ন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের পক্ষ থেকে অ্যান্সার শেষ হবে না। এই কোরআনের মধ্যে আল্লাহ কুল আলমে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানগুলো এই কোরআনের মধ্যে আল্লাহ সন্নিবেশিত করে দিয়েছে। যদি কোনো সায়েন্টিস্ট এই কোরআনটা রিসার্চ করে তিনি সায়েন্সের জ্ঞান খুঁজে পাবে। কোনো কলামিস্ট যদি এই কোরআন থেকে রিসার্চ করে তিনি তার ওই জাতীয় জ্ঞান খুঁজে পাবে। কোনো সাহিত্যিক যদি সাহিত্য চর্চা করার জ্ঞান খুঁজতে চায় কোরআনের মধ্যে পেয়ে যাবে। কোনো রাষ্ট্রপতি যদি কোরআন রিসার্চ করে রাষ্ট্র কেমনে চালাতে হয় এই নীতি কোরআনের মধ্যে সে পেয়ে যাবে। যদি কোনো প্রাণীবিদ প্রাণী সম্পর্কে কোনো তথ্য নিতে চায় এই কোরআন রিসার্চ করলে প্রাণীবিদ এই কোরআন থেকে প্রাণীর তথ্য পেয়ে যাবে। এক কথায় এই কোরআনের সংস্পর্শে যেই আসবে সেই যেই জাতীয় জ্ঞান খুঁজুক না কেন ওই জাতীয় জ্ঞান কোরআনের মধ্যে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যত বড় বড় বিজ্ঞানী বলেন, খ্রিস্টান বিজ্ঞানী বলেন, ইহুদি বিজ্ঞানী বলেন, সমস্ত বিজ্ঞানী কিন্তু এই কোরআন থেকেই তারা জ্ঞানগুলো চুরি করে। কি থেকে জ্ঞান চুরি করে? কোরআন থেকে জ্ঞান চুরি করে। কিন্তু আমরা যারা মুসলমান আমরা কি কোরআনের পক্ষে আছি? পক্ষে আছি, কিন্তু কোরআনের কাছে নাই। ঘরের মধ্যে রেখে দিয়েছি, মাকড়সা জাল বুনে ফেলেছে। ওই যে আন্দু পড়ছে, আমাদের সমাজে যে কথা প্রচলন আছে, আন্দু পরে মরিচা পরে মাকড়সার জাল বনে, কোরআন শরীফটা এইভাবে অবহেলায় পড়ে আছে। কিন্তু খ্রিস্টানেরা এই কোরআন রিসার্চ করে করে জ্ঞান বিজ্ঞানে তারা আগায়া যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, ও ইমানদার, যদি তোমরা জ্ঞান বিজ্ঞানে ভরপুর হতে চাও, তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে চাও, হারানো জান্নাত ফিরে পেতে চাও, আমাদের বাড়ি হচ্ছে জান্নাতে। আমাদের বাড়ি কোথায় বলেন? আসতে কবেন না, আমাদের বাড়ি কোথায়? আমাদের মূল বাড়ি জান্নাতে। দুনিয়ায় আমরা কিছুদিনের জন্য অস্থায়ী ভাবে ভ্রমণে এসেছি, আবার ফিরে যেতে হবে ওই আসল ঠিকানায়। মৃত্যু নামক শব্দের মাধ্যমে আমরা কবর দেশে চলে যাব। আল্লাহ বলেন, তোমরা যদি হারানো বাড়ি জান্নাত ফিরে পেতে চাও, তোমাদের আবার ফিরে আসতে হবে কোন কিতাবের কাছে? কোরআনের কাছে ফিরে আসতে হবে। আমি কোরআনের মধ্যে সমস্ত জ্ঞানগুলো দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ এই কিতাবের মধ্যে
সব বিষয় লিখে দিয়েছি, কোনো বিষয় এই কিতাবের মধ্যে বাদ দেই নাই। অতঃপর তোমাদের তো আবার একটা নির্দিষ্ট সময়ের পর তোমাদের রবের কাছেই ফিরে আসতে হবে। আমার ভাইয়েরা, কোনো অন্ধকারে নিমজ্জিত মানুষ যদি অন্ধকার থেকে বেরিয়ে আসতে চায়, আলোর পথ খুঁজে জান্নাতের পথে চলতে চায়, তাহলে তাকে দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র, দুনিয়ার কোনো নীতি, দুনিয়ার কোনো আদর্শ গ্রহণ করলে তিনি সঠিক পথ, হেদায়েতের পথ পাবেন না। তাকে একমাত্র বেছে নিতে হবে আল কোরআনের পথ। কোন পথ? জোরে বলেন, কোন পথ বেছে নিতে হবে? আল কোরআনের পথ। যদি কোনো যুবক, যদি কোনো বৃদ্ধ, যদি কোনো বৃদ্ধা, যেই হোক না কেন, তিনি যদি কোরআনটাকে বেছে নেয়, কোরআন যেভাবে সাজেশন দিয়েছে, জীবন চলার পথ নির্দেশ করেছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সব জীবনের ব্যাখ্যাই কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ যদি কোরআনটাকে একদম বেছে নিয়ে কোরআনের নির্দেশিত পথ ফলো করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ ঠিকানা বানায়া দেব জান্নাত। তার শেষ ঠিকানা কি হবে? জান্নাত। আমার বন্ধুগণ, এই কোরআন যদি কোনো মুমিন শোনে, তার ঈমান বৃদ্ধি হয়। তার ঈমান কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিনের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন কি হয়? আল্লাহ বললেন, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানী শক্তি আরো বেড়ে যেতে থাকে। আমরা যেখানে আছি, এই যে কোরআনের আলোচনা শুনছি, আমাদের ঈমানী শক্তি আস্তে আস্তে বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঈমানী শক্তি কি বাড়তেছে। ঈমানের তো পাওয়ার আছে, পাওয়ার আছে না? ঈমান মাঝে মাঝে দুর্বল হয়, আবার মাঝে মাঝে সচল হয়। কথা কি বুঝতেছেন? অটো গাড়ি সারাদিন চালাইয়া রাতে আবার চার্জ দেওয়ার প্রয়োজন আছে না নাই? রাতে যদি চার্জ না দেয়, পরদিন অটো চলবে? অটো যেমন চার্জ দিতে হয়, আমরা ঈমান, সস্তা ঈমান পেয়েছি, আমরা কিন্তু ঈমানটা কষ্ট করে আনি নাই, আল্লাহর কাছে চেয়ে আনি নাই। ঈমান অটোমেটিকলি বিনা অ্যাপ্লিকেশনে পেয়েছি। এই ঈমানটাকে চার্জ দেওয়ার জন্য, এই ঈমানটাকে শক্তিশালী করার জন্য কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা দরকার আছে না নাই?